হ্যালো, আমি লিটন চন্দ্র দাস। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম হচ্ছে ইকো চেম্বার। ইকো চেম্বার বিষয়টি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। তথ্যগুলো আমি জন বনির লেখা দ্য ইকো চেম্বার নামক বই থেকে সংগ্রহ করেছি। গত সপ্তাহে একটি আর্টিকেল পড়ার সময় ইকো চেম্বার নামক এই শব্দটির সাথে আমি পরিচিত হই। আসলে ইকো চেম্বার বিষয়টি বর্তমানে আমাদের জেনারেশন জেড নামক যে প্রজন্মটা রয়েছে তাদের মনস্তাত্ত্বিক প্রভাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বৈশ্বিক রাজনীতি তো বটেই, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসুন আজকে আমরা জানব ইকো চেম্বার শব্দটা কী এবং ইকো চেম্বার শব্দটি বর্তমানে যে জেনারেশন জেড নামক যে প্রজন্ম রয়েছে তাদের সাথে কিভাবে জড়িত এবং বৈশ্বিক রাজনীতি তথা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কেন এটি গুরুত্বপূর্ণ। আসলে ইকো চেম্বার শব্দটি ডিজিটাল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাথে সম্পর্কিত। ইকো শব্দের অর্থ প্রতিধ্বনি এবং চেম্বার শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ কোনো ঘর। আবদ্ধ কোনো ঘরে কোনো কথা বললে একই ধরনের কথা প্রতিধ্বনি হিসাবে আপনাকে পুনরায় সেটা শোনায়। আসলে ইকো চেম্বার শব্দটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাথে ঠিক একইভাবে জড়িত। যখন একজন ব্যক্তি কোনো ডিজিটাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন তখন তিনি যে মতামত এবং বিশ্বাস ও ধারণার সাথে মিল আছে এমন তথ্যগুলোই তার প্রোফাইল ফিডে বারবার দেখতে পান। কোনো ব্যক্তি তার প্রোফাইল ফিডে তার নিজস্ব মতামত, ধারণা এবং বিশ্বাসের সাথে মিল আছে এমন তথ্য বারবার দেখার প্রক্রিয়াটাই হচ্ছে ইকো চেম্বার। বিষয়টি উদাহরণের সাহায্যে আরও সহজ করে বলা যায়। ধরুন আপনি বিগত সরকারের নির্বাচনের সময় ব্যাপক দুর্নীতি ও কারচুপি হয়েছে এই মতামতে বিশ্বাসী। এই ধরনের কোনো তথ্যচিত্র বা পোস্ট থাকলে যদি আপনি সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকেন আপনার পুরো প্রোফাইল ফিডে ঠিক একই ধরনের তথ্য বারবার দেখাবে এবং এর বিপক্ষে কোনো যুক্তিযুক্ত তথ্য আপনার প্রোফাইল ফিডে খুব কমই আসবে। অপরদিকে যে ব্যক্তি মনে করেন বিগত সরকারের আমলে প্রত্যেকটা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং এই ধরনের পোস্ট এবং তথ্যচিত্রকে যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকেন তাহলে তার প্রত্যেকটা প্রোফাইল ফিডে একই ধরনের তথ্যই বারবার আসবে। ফলে তিনি তার মতামতের বিপক্ষের যে যুক্তিযুক্ত তথ্যগুলো রয়েছে সেগুলো খুব কমই দেখতে পাবেন। নিজস্ব মতামত এবং বিশ্বাসের সাথে তথ্যগতভাবে তার প্রোফাইলের যে তথ্যগুলো বারবার দেখতে পান, এই ইফেক্টটাই হচ্ছে ইকো চেম্বার। আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি এতে অন্তর্ভুক্ত অ্যালগরিদমের ফিল্টার বাবল এ পরিবেশ সৃষ্টি করতে সহায়তা করে। ফলে একজন ব্যক্তি তার নিজস্ব বিশ্বাস ও মতামতের পক্ষের সাথে মিল রয়েছে এমন তথ্যগুলোই বেশি দেখেন, এর বিপক্ষে যুক্তিযুক্ত তথ্যগুলো আর দেখতে পান না, যাতে করে নিজের বিশ্বাস ও মতামতকে যুক্তিযুক্ত বলে ধরে নেন। পক্ষে কিংবা বিপক্ষে তথ্যগুলো বিশ্লেষণ করে যুক্তিতর্ক দ্বারা বিচার করার ক্ষমতা হ্রাস করে ফেলেন। ইকো চেম্বার শব্দটি খুব শক্তভাবে জেনারেশন জেড নামক প্রজন্মের সাথে জড়িত। সাধারণত 1997 সালের থেকে 2012 সালের মধ্যবর্তী প্রজন্ম, যারা সম্পূর্ণরূপে ইন্টারনেট সহ বিভিন্ন প্রযুক্তিগতভাবে গড়ে ওঠা একটা পূর্ণাঙ্গ প্রজন্ম এবং এর প্রভাব বলেই তারা বসবাস করছে। এদের দৈনন্দিন জীবনের একটি বড় অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করেই এরা দ্রুত তথ্য সংগ্রহ করে এবং এসব তথ্য ছড়িয়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এভাবেই জেনারেশন জেড নামক প্রজন্ম ইকো চেম্বারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি নির্দিষ্ট মতামতের ও বিশ্বাসের প্রভাব বলয়ের পক্ষে জোরালোভাবে আটকে পড়ে। ওই মতামতের বিপক্ষের তথ্যগুলো সংগ্রহ ও বিশ্লেষণ করার ক্ষমতা হারিয়ে যায় বললেই চলে। বৈশ্বিক তথা বাংলাদেশের রাজনীতিতে ইকো চেম্বার এর প্রেক্ষাপটটি অনেক গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী রাজনৈতিক দল বা গোষ্ঠী যখন এদের মতাদর্শের তথ্যচিত্র সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তুলে ধরেন তখন ব্যবহারকারীর মতাদর্শের সাথে মিল রয়েছে
এমন প্রোফাইলের ইন্টারফেসগুলো এই ধরনের তথ্যগুলোই বারবার দেখায়। ফলে বিপক্ষ মতাদর্শের কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর তথ্যচিত্রগুলো ওই ধরনের ব্যবহারকারীর প্রোফাইল ইন্টারফেসে জায়গা করে উঠতে পারে না। ফলে পক্ষে বিপক্ষের যে তথ্যগুলোর যুক্তিতর্ক রয়েছে এবং তাদের বিশ্লেষণী ক্ষমতা রয়েছে সেটা আর তৈরি হয়ে ওঠে না। এতে করে মিলে যাওয়া তথ্যগুলো যুক্তিযুক্ত ধরে উক্ত রাজনৈতিক দল বা গোষ্ঠীকেই সঠিক বলে মনে করেন এবং ওই রাজনৈতিক দল বা গোষ্ঠীকেই তিনি অনুসরণ করেন। বিশেষ উদ্দেশ্য প্রণীত কোনো রাজনৈতিক দল যখন বিভ্রান্তিকর ও উত্তেজনা সৃষ্টিকারী কোনো তথ্যকে ছড়িয়ে দেন, উক্ত অনুসারী ব্যক্তি ওই তথ্যের পক্ষে বা বিপক্ষে যুক্তিতর্কের মাধ্যমে যাচাই করার সুযোগ বা ক্ষমতাটা হারিয়ে ফেলেন। এতে করে ওই বিভ্রান্তিকর বা উত্তেজনা সৃষ্টিকারী তথ্যই সঠিক বলে মনে করেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে এই অনুসারীগণ একটা বিপ্লবের সূচনা ঘটাতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশে কোনো সরকারের বিপ্লবের মাধ্যমে উত্থান বা পতন ঘটানোর পক্ষে এই ইকো চেম্বারের প্রভাবটা অনেক গুরুত্বপূর্ণ। এই প্রভাব বলে আটকে আছেন আমাদের নতুন যে প্রজন্ম, জেনারেশন জেড, যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং দ্রুত যোগাযোগ রক্ষা করেন। 2022 সালে জার্নাল অব সোশ্যাল মিডিয়া স্টাডিজে প্রকাশিত দ্য রোল অব অ্যালগোরিদম ইন শেপিং অপিনিয়ন নামক একটা জার্নালে এর ব্যাপক আলোচনা করা হয়। বিশ্বের শক্তিশালী দেশগুলোর যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, যেমন FBI, CIA, র, মোসাদ সহ অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো ইকো চেম্বারের এই প্রভাব ব্যবহার করে কোনো নির্দিষ্ট দেশে তাদের অপছন্দের সরকারকে বিপ্লবের মাধ্যমে অপসারণ করে তাদের পছন্দের সরকারকে বসায়। গবেষণা মতে ইকো চেম্বারের প্রভাব বলয় থেকে রক্ষা পাওয়ার অনেকটা উপায় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আপনি যে তথ্যগুলোকে বেশি পছন্দ করেন বা আপনার মতাদর্শের সাথে মিল রয়েছে এমন তথ্যগুলো যেমনটি যদি আপনার প্রোফাইলের ফিডে দেখতে পান, ঠিক তার বিপক্ষ তথ্যগুলোকে যাচাই করা উচিত এবং দুই তথ্যের যুক্তিতর্কের মাধ্যমে বিশ্লেষণী বিচার ক্ষমতার মাধ্যমে যেটি সঠিক এবং সেটাই গ্রহণ করা উচিত। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।